বিহারের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত। এবার মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতিশ কুমার। নীতিশ কুমার গত 20 বছরে প্রায় নিরবিচ্ছিন্ন মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিল্লির রাজনীতিতে অর্থাৎ রাজ্যসভায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তার সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, তবে কি এবার বিহারে বিজেপির রাজনীতি বা বিজেপির রাজ শুরু হতে চলেছে? কারণ 20 বছরের প্রিয় কুর্সিকে এবার বিদায় জানাচ্ছে নীতিশ কুমার। যেই নীতিশ কুমারকে পাল্টুরাম বলা হয়, বিভিন্ন সময় দেখা যায় যে দল পরিবর্তন করে, কিন্তু সেই পাল্টুরামকেও বিহারের মানুষ প্রচুর ভোটে জয়যুক্ত করে। কিন্তু সেই নীতিশ কুমার এবার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে রাজ্যসভার সাংসদ হচ্ছেন। এই বিষয়টা কিভাবে দেখছো? এই বিহারে এনডিএ জোটের মধ্যে একটা চাপানুতোর চলছিল দীর্ঘদিন ধরে, তা কিন্তু কারো জানতে বাকি নেই। তবে যে নীতিশ কুমার তার মুখ্যমন্ত্রিত্বের জন্য যে কোনো কিছু করতে পারতেন, ইতিমধ্যে তার এই মনোভাবের জন্য কিন্তু তাকে পল্টুরাম বলেও তকমা দেওয়া হয়েছিল। তো এই অবস্থায় তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে নিজে নির্বাচিত হয়ে এবার দিল্লির রাজনীতিতে সামিল হচ্ছেন। গত 20 বছর ধরে মুখ্যমন্ত্রীর চেয়ার ধরে রেখেছেন তিনি। তার জন্য তার বিভিন্ন ধরনের এই ধরনের তীর্যক কৌতুকের মধ্যে থাকতে হয়েছে। রাজনৈতিক মহলে নিয়ে তাকে একটা সময় বলা হতো মুখ্যমন্ত্রী থাকার জন্য তিনি প্রয়োজনে সবই করতে পারেন। তবে এবার তার শেষ হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমারের যাত্রাপথ। সোমবার তিনি ইস্তফা দিতে চলেছেন বিহারের বিধান পরিষদ থেকে। আপাতত তিনি রাজ্যসভার সাংসদ হিসাবে রাজনৈতিক কাজ চালিয়ে যাবেন। তো এখন প্রশ্ন উঠেছে, এবার তাহলে কি বিহারে তোমার বিজেপি রাজ শুরু হবে এবং কে মুখ্যমন্ত্রী হবেন, এমন একটা প্রশ্ন কিন্তু উঠেছে। যেখানে গত 16 মার্চ রাজ্যসভায় নির্বাচিত নিয়ম অনুযায়ী তোমার যে নিয়মটা রয়েছে তা হচ্ছে বিধানসভা বা বিধান পরিষদের পদে থাকলে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার 14 দিনের মধ্যে এই পদ ছাড়তে হয়। নীতিশের সময়সীমা শেষ হচ্ছে আজ, অর্থাৎ আজই বিধান পরিষদ থেকে ইস্তফা দিতে হবে নীতিশকে। স্বভাবতই চলে যাবে নীতিশের তোমার মুখ্যমন্ত্রিত্বের পদ। তো নীতিশ কুমারের এই নতুন রাজনৈতিক জীবন কিন্তু আজ থেকেই শুরু হচ্ছে। এই অবস্থায় জানিয়ে এখন জোর আলোচনা কে হবেন বিহারের মুখ্যমন্ত্রী। তবে কি এই এনডিএ জোটে এই মুখ্যমন্ত্রী নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে, এমন একটা কিন্তু প্রশ্ন উঠেছে। এই সময়ের মধ্যে তবে এই সময়ের মধ্যে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন ইতিমধ্যে তা কিন্তু বেছে নেওয়া হয়েছে। তবে এখনো নামটি প্রকাশ্যে আনা হয়নি, খুব শীঘ্রই তা চলে আসবে মনে করা হচ্ছে। বিহারের পরবর্তী কে মুখ্যমন্ত্রী হবে এই নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে, তখন কিন্তু নীতিশ পুত্রের নামটাও উঠে এসেছিল। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন আপাতত বিহারের মুখ্যমন্ত্রী আসন নীতিশের বদলে দলের কারো কপালে জুটবে না। যে কথাটা বলছিলাম দিন কয়েক আগে, রাজনীতিতে এসেছেন নীতিশ পুত্র নিশান। অনেকে মনে করছিলেন তিনি বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন, তবে সেই জল্পনা খুবই ক্ষীণ। বরং পাল্লা ভারী সম্রাট চৌধুরীর দিকে। বিজেপি বিধায়ক, গত 2 বছর ধরে বিহারের উপমুখ্যমন্ত্রী। মাত্র 9 বছর আগে গেরুয়া শিবিরে তিনি যোগ দিয়ে নিজেকে কিন্তু অনেকটা জনপ্রিয় করে তুলেছেন। সেই দৃষ্টিকোণ থেকে এই তাকে কিন্তু সম্রাট চৌধুরীকে কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে অনেকেই মনে করছেন। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে বিষয়টি হয়তো পরিষ্কার হয়ে যাবে। সর্বোপরি বিহারের মুখ্যমন্ত্রীর দীর্ঘ 20 বছরের নীতিশ কুমারের যে যাত্রা তা কিন্তু আজকেই শেষ হচ্ছে। এখন দেখা যাক কে মুখ্যমন্ত্রী হন। এনডিএ এই যাত্রায় এই মুখ্যমন্ত্রী নিয়ে কোনো জটিলতা, ফাটল, মতানৈক্য তৈরি হয় কিনা তাও কিন্তু দেখার বিষয়। এবং সর্বোপরি যে বিষয়টা 20 বছরের প্রিয় কুর্সি থেকে বিদায় নিচ্ছেন এই নীতিশ কুমার, এখন সর্বশেষ যে লক্ষণীয় বিষয় তা হচ্ছে কে হচ্ছেন
বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী অঙ্কিতা, সেদিকে সবাই এখন নজর রাখবে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ মুখ্যমন্ত্রিত্ব ছাড়ছেন নীতিশ কুমার, অন্যদিকে কে হবেন মুখ্যমন্ত্রী? তবে কি এবার বিহারে নীতিশ রাজ সরে সেখানে বিজেপি রাজ শুরু হবে? যদি বিজেপির সাথে জোটে রয়েছে নীতিশ কুমারের দল, কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেওয়া, তবে কি এবার ক্ষমতায় বসতে চলেছে বা ক্ষমতার যে পরিমাণ তাকে এবার অনেকটাই বাড়তে চলেছে বিজেপির? তা অবশ্য সময় বলবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।